আব্দুর রহমান রেজবি, সে রেজবি সে গজব, সে কিতা। এই আব্দুল্লাহ মিডিয়া রেকর্ড করো, এই জিনিসটা ভাইরাল করবা। কারণ আব্দুর রহমান রেজবি যে কুফরিমূলক যে গান গাইছে, আউল আর বাউলের প্রেমে পড়ে, যতক্ষণ না পর্যন্ত সে তওবা না করবে সে মুসলমানই থাকতে পারবে না। আওয়াজ করবেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ খাওয়া থেকে পবিত্র, আমার আল্লাহ ঘুম থেকে পবিত্র, আমার আল্লাহ কাউকে জন্ম দেয় না। লামি আলিদ ওয়ালামি ইউলাদ। আমি আমার আল্লাহ বলেন সূরা ইখলাস, আমি কাউকে জন্ম দেই নাও, কারো কাছ থেকে জন্ম নেই নাও। ঠিক কিনা বলেন? আর তিনি হচ্ছে আল্লাহ যার কেউ নাই, যিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ। ঠিক কিনা বলেন? তিনি কে? তিনি কে বলেন? তিনি কে? সে বলছে আল্লাহ কি খায়? হারামও খায় হালালও খায়, হারামও খায় হালালও খায়। নাউজুবিল্লাহ কইতেন না? অতটুকুই থাকুক। আমি তাকে মিডিয়ার মাধ্যমে বলতেছি, প্রয়োজন হলে বাপের বেটা হলে সামনে বসো, যদি ক্ষমতা থাকে তোমার। আর যদি না হয় তাহলে মিডিয়ার মাধ্যমে তুমি ক্ষমা চাইবা। যে যে গানটা সে গাইছে, সংসারে সব উপরে হারাম খাইছে, আল্লাহ হারাম খাইছে। এই যে আল্লাহ যে হালাল এবং হারাম খাইলো, হালাল এবং হারাম খাইলো, হালাল এবং হারাম খাইলো, এই কথাটার বলার মাত্রই সে কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলি। কারণ আল্লাহ হালালও খায় না, হারামও খায় না, আল্লাহ ঘুমায়ও না, কাউকে জন্ম দেয় না, কারো কাছ থেকে জন্ম নেয় না। ঠিক কিনা বলেন? এবার গিয়ে সারাদিন রিসার্চ করতে থাকো। তো আমি যে আয়াতের মধ্যে আসছিলাম আর মাত্র কয়েক মিনিট। তো আল্লাহ বলেছেন, যারা আমার প্রতি মৃত্যুবরণ করে, যারা আমার প্রতি রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এরা হাজিরিন, আমি সেই মাবুদের প্রশংসা জ্ঞাপন করছি যিনি আপনি আমাকে এই সুন্দরতম প্যান্ডেলের মধ্যে জান্নাতের বাগানে কবুল করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। একাগ্র চিত্তে সেই নবীর দরবারে দুরুদার সালাম পেশ করছি, যিনি আখে মাওলা তাজদারে মদিনা, যিনি বিশ্ব সবার সভাপতি, শামসুদ্দুজা বাদরুদ্দুজা, নুরুল আলা নূর, দয়াল নবী মায়া নবীর খেদমতি। আমাদের পক্ষ থেকে দুরুদার সালামটাকে কবুল করেন সবাই আল্লাহুম্মা আমিন। তার হাজিরের সময় যেহেতু কম, আমি দীর্ঘায়িত করব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। আমি পবিত্র কালামে মাজিদ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা আল বাকারা 2 নম্বর সূরা। ঠিক কিনা বলেন? পবিত্র কোরআনের 2 নম্বর সূরার 151 নম্বর আয়াত। বলি সুবহানাল্লাহ। উক্ত আয়াত আমি কেন তেলাওয়াত করেছি? আয়াতের সরল অর্থটা হচ্ছে, আমি বলেছি ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুল ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলে, বান্দা যখন আমাকে স্মরণ করে, আমিও বান্দাকে তার চেয়ে কোটি গুণ উত্তম রূপে বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। কার বাণী? জোরে বলি, এটা কার বাণী? আমরা যখন আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তার চেয়ে কোটি গুণ উত্তম রূপে পবিত্রভাবে, আপনি আমার জবান কিন্তু পবিত্র না। ঠিক কিনা বলেন? এখানে যতজন মানুষ আছেন, আরো মানুষ আসতেছে, যারা আসবে, এই মাহফিলের সকল আলেম ওলামা সহকারে কেউ কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার জীবনে গুনাহ নাই? কে বলতে পারবে? আরে জবান খুলে না, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কারণ আমরা কোনো না কোনোভাবে পাপের সাথে জড়িত হয়ে গেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা তোর জীবনে গুনাহ আছে, তোর মুখ পবিত্র, তুই আমাকে যখন ডাকিস, আল্লাহ বলে আমি আল্লাহ তোর চেয়ে পবিত্র ভাবে নূরের ফেরেশতার মাধ্যমে তোর নামটা আমার আরশের মধ্যে স্মরণ করি। এত আসতে বললেন, আরো জোরে বলি না? একটা আওয়াজ বলে আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা রে, একটু মনোযোগ নিয়ে বসে যান। মাত্র 15 মিনিটের মতো আলোচনা করব, তারপরের পরের বক্তার কাছে মাইকটা দিয়ে দেব। কিন্তু কয়েকটা সহজ সরল কথা বলবো, যেইগুলা সমাজের মধ্যে দরকার আছে না নাই? জুড়ে বলেন। এ বন্ধু, আমার আল্লাহ বলে, বান্দা যখন তুই আমাকে স্মরণ করিস, আমি আল্লাহ তোকে আরো মহব্বত নিয়ে আরো পবিত্রভাবে নূরের ফেরেশতা গুলাকে নিয়ে আমি আর সাজিমি তোর নামটা বিরাট আকারে স্মরণ করি। এরপরে আল্লাহ বলতেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলে হে ঈমানদারগণ, তারপরে ফেরেশতা কি বলতেছে? হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলি। আমরা সাহায্য চাবো কার কাছে? জোরে বলেন না। কোনো বাবার কাছে? হ্যাঁ? কোনো ফকির, কোনো দরবেশ চাইবেন? চাইতে পারবেন, উসিলা দিয়ে চাওয়া জায়েজ আছে, তবে উদ্দেশ্য থাকতে হবে কার কাছে? জোরে বলেন। সবকিছুর মালিককে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হচ্ছে গোটা ব্রহ্মাণ্ড নয়, সকল কিছু যতগুলো যা আছে আল্লাহ পাকের সকল সৃষ্টি জগৎ নয় শুধু, তারপরে কিছু যদি থাকে সেটার মালিক হচ্ছে আমার আল্লাহ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোনো কিছু চাইতে হলে চাইতে হবে কার কাছে? জোরে বলেন। কিভাবে চাইবেন? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ বলে বান্দা তুমি কিভাবে চাইবা আমি বলে দিচ্ছি এই কোরআনে। তুমি চাইবা সবুরের সাথে, ধৈর্যের সাথে, নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলি। ও আমার বন্ধু, পাহাড় পরিমাণ সমস্যার মধ্যে পড়ে গেছেন, নামাজের বিছানাটা বিছায়া দিয়ে যখন চৌকির পানিগুলা নামাজের মধ্যে ছেড়ে দেবেন, আর নামাজ শেষ করে যখন দুটি হাত আল্লাহর দরবারে তুলবেন আর বলবেন আল্লাহ দুনিয়ার কারো কাছে কোনো বিচার চাই নাই, দুনিয়ার কারো কাছে কোনো সাহায্য চাই নাই, একমাত্র তুমি মাবুদের কাছে সাহায্য চাই। আমার হামলা মামলা, আমার ঘরের সমস্যা, ফুতের সমস্যা, জিয়ের সমস্যা, বউয়ের সমস্যা, যা কিছু আছে রে বান্দা, ওই সকল আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আউলিয়া ইল কামিলিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান খালিকিস সামাওয়াতি ওয়াল আরদা ونشهد أن لا إله إلا الله لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وقلوبنا وحبيبنا ونور على نورنا سيد المرسلين وخاتم النبيين وسيد الأنبياء والمرسلين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان
حميد الله أكبر বলেন أما بعد فقد قال الله تعالى كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر বলতে পারেন না আল্লাহর কোরআন শুনে যখন আল্লাহু আকবার বলবেন আল্লাহ পাক ভাগ্যের চাবিটা খুলে দেবে আটটা আওয়াজে বলি আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার বলবেন তো আল্লাহু আকবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক আসমান এবং জমিনের মধ্যে যেই পাকা জায়গাটা রয়েছে সকল জায়গাটা আপনার জন্য শুধু আল্লাহ পাক সওয়াবে ভরপুর করে দেয় এত আস্তে আটটু আওয়াজ বল আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহ ولا تقولوا في سبيل الله أموات ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون اللهم صل على জবান খুলে জবান মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মদ জবান খুলে পড়ে আল্লাহুম্মা আরে মিয়া জোরে পড়েন আপনি আমার জবানের দিকে আল্লাহ রাসূল তাকায় আছে জোরে বলি মুহাম্মদ ওয়ালা একটু মহব্বতী জবানটা খুলে পড়বেন যেন আওয়াজটা মদিনার প্রাণে চলে যায় ঠিক কিনা বলেন আমরা যে নবীর পরে দুরূদ পড়ি সালাম করি যদি আওয়াজটা যদি মদিনার প্রাণে না যায় যদি আমার রাসূলের কানে না পৌঁছায় আমার রাসূল যদি আপনি আমার দুরূদ শরীফ না শুনে এই মিলাদ শরীফের কোনো দাম আছে এই দুরূদের কোনো দাম আছে আর জবান খুলে বলেন না যদি এই দুরূদ আমার নবী নাই শুনে এই দুরূদ যদি আমার নবী নাই শুনে এই দুরূদের কোনো লাভ আছে সারা রাত্রি দুরূদ পড়লে কোনো লাভ হবে আপনার কথা বুঝেন নাই ভিতরে কথা বোঝা যেত নাকি মাশাআল্লাহ আজকে কিন্তু সাউন্ড সিস্টেম আমার বাগনা হাফেজ দেলোয়ার রহমান দেলোয়ার হুসাইন অত্যন্ত সারাদিন পরিশ্রম করে সেটিংগুলো ঠিক করছে অনেক সুন্দর ক্লিয়ার আওয়াজ না হ্যাঁ যদি ক্লিয়ার যদি আওয়াজটা হয়ে থাকে তাহলে আপনারা জুড়ে বলবেন
আমার নবীর কানে দুরূদ পৌঁছতে চাই কি চাই না? আমার নবীর কানে আওয়াজ পৌঁছাতে চাই কি চাই না? তাহলে একটু মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মাধওয়ালা মাওলানা উড়ে জারি মাহফিলের হাওয়া, উড়ে জারি মদিনা। আরে মাহফিলের দুরুদ সালাম পৌঁছে দিও পাক রওজায় আল্লাহুম্মা। মাশাআল্লাহ জবান। মাওলানা আধওয়ালা। মাশাআল্লাহ, মানুষগুলো আসতেছে আস্তে আস্তে। মাওলানা আরে কোথায় আছেন নবীর আশিক? এই মিলাদ মাহফিল ছাড়িয়া তোমার জন্য কান্দেন নবী গো, রওজা পাকে তাকায়া আল্লাহুম্মা। মাধওয়ালা মাওলানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হক লা ইলাহা লা হক লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত আল্লাহ ক্ষমা করো। যাকেই ধরার তাকেই ধরো, যাকেই ধরার তাকেই ধরো, তুমি মেহেরবান ওগো আল্লাহ সুবহান। মাশাআল্লাহ। লা ইলাহা লা সুবহানাল্লাহ লা ইলাহা ওগো তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই আল্লাহ কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই আমি কেমন করে। কোনো বাসা খুঁজে না পাই, কোনো বাসা খুঁজে না পাই, শুকুর গুজার করার ওগো আল্লাহ সুবহান। মাশাআল্লাহ। হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাজ্জিজ মুহতারাম, আজকের এই নুরানি মানি মাহফিলের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেভাজন প্রাণপ্রিয় শিক্ষক হযরত মাওলানা নজরুল ইসলাম কদরি সাহেব মাদ্দাজুল আলী হুজুরের দীর্ঘ হায়াত কামনা করতেছি এবং হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, এলেমের মধ্যে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। হুজুরের কাছে আমি পড়েছি, আজকে যার সভাপতি ওনার কাছে আমি পড়েছি, আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শেরে বাংলা হযরতুল আল্লাম হযরত মাওলানা শেরে মিল্লাত বাতিলের আতঙ্ক হযরতুল আল্লাম হযরতুল মুফতি জসিমউদ্দিন মুজাহিদান নাজরি সাহেব মাদ্দাজুল আলী হুজুর আমাদের মধ্যে উপস্থিত হন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল আমার পরপর যিনি আসতেছেন অল্প কিছুক্ষণের মধ্যেই হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি আব্দুল হাই সাহেব খাদেম ফান হরিপুর দরবার শরীফ। আমার আগে যিনি সুললিত কণ্ঠে আলোচনা করে গিয়েছেন আমার স্নেহের ছোট ভাই শায়ের জাবের আহমেদ আল হুসাইনি সাহেব রস্তমপুর, দিদার উলামায়ে কেরাম, প্যান্ডেল উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি কাঁচা সোনামণিরা, পর্দানিশে আমার সরলা সহজা মা বোনেরা, সকলের কাছে আমার মুবারকবাদ ও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আমি সেই মাবুদের প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাকে এই সুন্দরতম প্যান্ডেলের মধ্যে জান্নাতের বাগানে কবুল করেছেন, এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। একাগ্র চিত্তে সেই নবীর দরবারে দুরুদার সালাম পেশ করছি যিনি আঁখে মাওলা তাজদারে মদিনা, যিনি বিশ্ব সবার সভাপতি শামসুদ্দুজা বাদরুদ্দুজা নুরুল আলা নূর দয়াল নবী মায়ার নবীর খেদমতি, আমাদের পক্ষ থেকে দুরুদার সালামটাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তার হাজিরের সময় যেহেতু কম আমি দীর্ঘায়িত করব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। আমি পবিত্র কালামে মাজিদ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা আল বাকারা 2 নম্বর সূরা, ঠিক কিনা বলেন? পবিত্র কোরআনের 2 নম্বর সূরা 151 নম্বর আয়াত, বলি সুবহানাল্লাহ। উক্ত আয়াত আমি কেন তেলাওয়াত করেছি? আয়াতের সরল অর্থটা হচ্ছে, আমি বলেছি ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরিল ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলে বান্দা যখন আমাকে স্মরণ করে আমিও বান্দাকে তার চেয়ে কোটি গুণ উত্তম রূপে বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। কার বাণী? জোরে বলি, এটা কার বাণী? আমরা যখন আল্লাহকে স্মরণ করি আল্লাহ তার চেয়ে কোটি গুণ উত্তম রূপে পবিত্রভাবে, আপনি আমার জবান কিন্তু পবিত্র না, ঠিক কিনা বলেন? এখানে যতজন মানুষ আছেন, আরো মানুষ আসতেছে, যারা আসবে এই মাহফিলের সকল আলেম ওলামা সহকারে কেউ কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার জীবনে গুনাহ নাই? কে বলতে পারবে? আরে জবান খুলে না, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না, কারণ আমরা কোনো না কোনোভাবে পাপের সাথে জড়িত হয়ে গেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দা তোর জীবনে গুনাহ আছে, তোর মুখ অপবিত্র, তুই আমাকে যখন ডাকিস, আল্লাহ বলে আমি আল্লাহ তোর চেয়ে পবিত্রভাবে নূরের ফেরেশতার মাধ্যমে তোর নামটা আমার আরশের মধ্যে স্মরণ করি। এত আসতে বললেন, আরো জোরে বলি না? আপনার আওয়াজ বলুন আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা রে, একটু মনোযোগ নিয়ে বসে যান, মাত্র 15 মিনিটের মতো আলোচনা করব, তারপরের পরের বক্তার কাছে মাইকটা দিয়ে দেব। কিন্তু কয়েকটা সহজ সরল কথা বলবো যেইগুলা সমাজের মধ্যে দরকার আছে না নাই? জুড়ে বলেন। এ বন্ধু, আমার আল্লাহ বলে বান্দা যখন তুই আমাকে স্মরণ করিস আমি আল্লাহ তোকে আরো মহব্বত নিয়া
আরো মহব্বত নিয়ে আরো পবিত্রভাবে নূরের ফেরেশতাগুলোকে নিয়ে আমি আরশ আজিমে তোর নামটা বিরাট আকারে স্মরণ করি। এরপরে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলে, হে ঈমানদারগণ। তারপরে ফেরেশতা কি বলতেছে? হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলি। আমরা সাহায্য চাবো কার কাছে? জোরে বলেন। না কোনো বাবার কাছে, হ্যাঁ, কোনো ফকির, কোনো দরবেশ চাইবেন, চাইতে পারবেন, উসিলা দিয়ে চাওয়া জায়েজ আছে, তবে উদ্দেশ্য থাকতে হবে কার কাছে? জোরে বলেন। সবকিছুর মালিককে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হচ্ছে গোটা ব্রহ্মাণ্ড নয়, সকল কিছু যতগুলো যা আছে আল্লাহ পাকের সকল সৃষ্টি জগৎ নয় শুধু, তারপরে কিছু যদি থাকে সেটার মালিক হচ্ছে আমার আল্লাহ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোনো কিছু চাইতে হলে চাইতে হবে কার কাছে? জোরে বলেন। কিভাবে চাইবেন? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ বলে, বান্দা তুমি কিভাবে চাইবা আমি বলে দিচ্ছি এই কোরআনে। তুমি চাইবা সবুরের সাথে, ধৈর্যের সাথে, নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলি। ও আমার বন্ধু, পাহাড় পরিমাণ সমস্যার মধ্যে পড়ে গেছেন, নামাজের বিছানাটা বিছায়া দিয়ে যখন চৌকির পানিগুলা নামাজের মধ্যে ছেড়ে দেবেন, আর নামাজ শেষ করে যখন দুটি হাত আল্লাহর দরবারে তুলবেন আর বলবেন, আল্লাহ দুনিয়ার কারো কাছে কোনো বিচার চাই নাই, দুনিয়ার কারো কাছে কোনো সাহায্য চাই নাই, একমাত্র তুমি মাবুদের কাছে সাহায্য চাই। আমার হামলা মামলা, আমার ঘরের সমস্যা, ফুতের সমস্যা, জিয়ের সমস্যা, বউয়ের সমস্যা, যা কিছু আছে রে বান্দা, ওই সকলা বলছে নামাজের মধ্যে দাঁড়াইয়া সবুরের সাথে আল্লাহর দরবারে চাও, আল্লাহর দরবারে চাও। আল্লাহর দরবারে চাইতে দেরি হবে রে। আমার আল্লাহ কৃপণ না, আমার আল্লাহ গরিব না, চাইতে দেরি হবে। বান্দা যদি খালিস নিয়তে চাই, বান্দা যদি খালিস নিয়তে চাই, আমার আল্লাহ প্রত্যেকটা বাসনা, প্রত্যেকটা দাবি আমার আল্লাহ পুরা করার ক্ষমতা আছে না নাই? দুটি হাত তুলে দেখেন, ক্ষমতা আছে না নাই? এই আমার বন্ধুরা রে, এবার আমি সংক্ষিপ্তভাবে এরপর আয়াতে চলে যাই। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলে, বান্দা যখন তুমি ধৈর্যের মাধ্যমে আমি মাবুদের কাছে চাইবা রে, আমি মাবুদ নিশ্চয়ই ওই ধৈর্যশীল ওই সবুরকারীদের সাথে আছি। আমার কথা কার কথা? আরে যদি অন করে বলে কার কথা? আমার আল্লাহর কথা, আমার মাবুদের কথা। আল্লাহর কোরআন সামনে নিয়ে কথা বলতেছি রে। যতক্ষণ কথা বলবো কোরআনটা সামনে নিয়ে কথা বলবো। আব্দুল আজিজ ডাইনে যাই না, বামে যাই না, সরাসরি আল্লাহর কথাগুলো আপনাদের সামনে পৌঁছাই দিব। আল্লাহ যেন তৌফিক দান করেন সবাই, আল্লাহুম্মা আমিন। এ বন্ধুরা আসেন এরপর আয়াতে যাই। আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ এবার আসেন যে আয়াতের উপর আমি আলোচনা করব মাত্র 2 মিনিট। আমার আল্লাহ বলে, ওয়ালা তাকুলু, যারা আল্লাহর পথে, লিমা ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে জিহাদ করে, যারা আল্লাহর পথে যুদ্ধ করে, যারা আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর তখন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে বাবারা? আল্লাহর কোরআন ভালো লাগে না? মাশাআল্লাহ, একের পর এক মানুষ আসতেছে যাদের অন্তরে কোরআনের তীর পরিমাণ ভালোবাসা আছে,
তারা কেউ ঘরে বসে থাকতে পারবে না, ঠিক কিনা বলে? কারণ হুক্কুর হুক্কুর বুক্কুর বুক্কুরের মাঝে হেদায়েত নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এক বক্তা আলোচনা করছে, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ তাকে কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিসন্দায়। না, আল্লাহরে খুঁজতে গিয়া বিসন্দায় ফিরে গেছে, আল্লাহরে খুঁজা পানা। নাউজুবিল্লাহ কইতেন না? আবার কইতাছে, সংসারের চাপে পড়ে হালাল হারাম খাইলাম তাই, সংসারের চাপে পড়ে হালাল হারাম খাইলাম তাই, আমি যদি হারাম সংসারে চাপে পড়ে আলাম হারাম খাইলাম তাই, আমি যদি খাই গো আল্লাহ তুমি তাকো কোন জায়গায়? নাউজুবিল্লাহ কোন? আমি যদি খাই আল্লাহ তুমিও খাইছো তাই। এই ধরনের গানটা, আসলে গানটা আমি গাই না, এইগুলো আমি মুখস্থ করি না। এই বক্তার নাম হচ্ছে আব্দুর রহমান রেজবি। আব্দুর রহমান যতক্ষণ না পর্যন্ত সে এই গানের উপরে তওবা না করবে, সে মুশরিক হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কেন হয়েছে মুশরিক? কারণ সে বলছে সংসারের চাপে পড়ে হালাল হারাম খাইলাম তাই, সে হালালও খাইছে হারামও খাইছে। এখন আমি যদি হালাল হারাম খাই, তুমিও সেটা খাইছো তাই, কারণ তুমি তো আমার মধ্যে থাকো, ঠিক কিনা বলেন? আল্লাহ কি খাই? লাতাখুজু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ বলে আমি খাই না, আমি ঘুমাই না, আমি আল্লাহ চিরজীবী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নাই। সুবহানাল্লাহ বলি। আমার আল্লাহ কেউ খায় না, ঘুমায় না। কথা বুঝাইতে পারছি? এখন যে ব্যক্তি কইছে আমার আল্লাহ খা, এটা কি কুফরি করছে না? আবার কইছে আলালকা হারামকা, নাউজুবিল্লাহ কোন না? তো একটু জিকির করে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা হাকিলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুর রহমান রেজবি, সে রেজবি সে গজব, সে কিতা? এই আব্দুল্লাহ মিডিয়া রেকর্ড করো, এই জিনিসটা ভাইরাল করবা। কারণ আব্দুর রহমান রেজবি যে কুফরিমূলক যে গান গাইছে, আউলার বাউলার প্রেমে পড়ে, যতক্ষণ না পর্যন্ত সে তওবা না করবে সে মুসলমানই থাকতে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ খাওয়া থেকে পবিত্র, আমার আল্লাহ ঘুম থেকে পবিত্র, আমার আল্লাহ কাউকে জন্ম দেয় না। লামি আলিদ ওয়ালামি ইউলাদ। আমি আমার আল্লাহ বলেন সূরা ইখলাস, আমি কাউকে জন্ম দেই নাও, কারো কাছ থেকে জন্ম নেই নাও, ঠিক কিনা বলেন? আর তিনি একটি আল্লাহ যার কেউ নাই, যিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ, ঠিক কিনা বলেন? তিনি কে? তিনি কে বলেন? তিনি কে? সে বলছে আল্লাহ কি খায়? হারামও খায় হালালও খায়, হারামও খায় হালালও খায়। নাউজুবিল্লাহ কইতেন না? অতটুকুই থাকো। আমি তাকে মিডিয়ার মাধ্যমে বলতেছি, প্রয়োজন হলে বাপের বেটা হলে সামনে বসো, যদি ক্ষমতা থাকে তোমার। আর যদি না হয় তাহলে মিডিয়ার মাধ্যমে তুমি ক্ষমা চাইবা যে যে গানটা সে গাইছে সংসারের সব উপরে হারাম হারাম খাইছে, আল্লাহ হারাম হারাম খাইছে। এই যে আল্লাহ যে হালাল এবং হারাম খাইলো, হালাল এবং হারাম খাইলো, হালাল এবং হারাম খাইলো, এই কথাটার বলার মাত্রই সে কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলি। কারণ আল্লাহ হালালও খায় না হারামও খায় না, আল্লাহ ঘুমায়ও না, কাউকে জন্ম দেয় না, কারো কাছ থেকে জন্ম নেয় না, ঠিক কিনা বলেন? এবার গিয়ে সারাদিন রিসার্চ করতে থাকো। তো আমি যে আয়াতের মধ্যে আসছিলাম আর মাত্র কয়েক মিনিট, তো আল্লাহ বলেছেন যারা আমার প্রতি মৃত্যুবরণ করে, যারা আমার প্রতি যুদ্ধ করে আমার ইসলামের জান্ডা জিন্দা করার জন্য আমার নবীর সাথে, আমার সাহাবাদের সাথে, আমার ওলিদের সাথে যারা যুদ্ধ গ্রহণ করে মৃত্যুবরণ করেছে, তাদেরকে তোমরা বাল আহিয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। জোরে বলি না সুবহানাল্লাহ? কি বলিও না? মৃত বলিও না, কারণ তারা জিন্দা। সুবহানাল্লাহ বলি। এ আমার বন্ধুরা, এবার দেখবেন পত্রিকার পাতা খুলেন, টেলিভিশনের পর্দায় বসেন, ইউটিউব শরীফের মধ্যে খুলেন, দেখবেন হিন্দুস্তানের রাম বামেরা কতটুকু কষ্ট দিচ্ছে মুসলমানদেরকে, ঠিক কিনা বলেন? এই মিয়া ঠিক কিনা? কিছু আগে এক চিন্ময় নামে কন্যই, ওই চিন্ময় একজন, সে এটা কিতা ক, এরার ব্রাহ্মণ খুনি কিতা হ, ব্রাহ্মণ ক,
এরা ব্রাহ্মণ, ইসকন ইসকন। সে একজন মুসলমান অ্যাডভোকেটকে খুন করছে, নাউজুবিল্লাহ বলি। তার দিকে গ্রেফতার করলো এই কারণে অসংখ্য ভারত থেকে অসংখ্য মুসলমানদের গুলাকে যেইভাবে মারতেছে, আর বড় বড় 400 বছর 500 বছর আগের ঐতিহ্যবাহী মসজিদ গুলা ভাঙ্গা সাফ করতেছে, বলে নাউজুবিল্লাহ। শুনুন বন্ধুরা, আমার নবী, আপনার নবী একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আমার নবী বলছেন, শেষ জামানের মধ্যে আমার উম্মতের মধ্যে একটা তাকবীর দিয়ে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা আব্দুল হাই সাহেবের আগমন, আব্দুল হাই সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই আলহামদুলিল্লাহ। তো যে হাদিসটা বলছিলাম, আন-নাসাই শরীফের হাদিস, সুনান আন-নাসাই শরীফের হাদিস। হুজুর তো আবার এই ব্যাপারে গাজওয়া হিন্দ, আমার নবী বলে, এই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবে এবং এই যুদ্ধের মধ্যে যারা নিহত হবে, আমার নবী বলে, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে, সেই বদরের যুদ্ধের সমতুল্য সওয়াব তারা পাবে। শুধু তাই নয় বন্ধুরা আমার, এই যুদ্ধটা কেমন হবে? আমার রাসূল বলছেন, এই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। সুবহানাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে আমার নবী বলছেন, এই যুদ্ধটা কি হবে? বিজয় হবে, মুসলমানদের পক্ষে আসবে। সকল রাম আর বানকে মেরে মুসলমানরা এই যুদ্ধের বিজয় ছিনিয়ে আনবে, বলে সুবহানাল্লাহ। তবে এই যুদ্ধটা হবে ইনশাআল্লাহ বলি, যদি আমরা এই যুদ্ধের সুসংবাদ পাই, বলে এই যুদ্ধের মধ্যে যাইতে হবে, ইন্ডিয়ার সাথে যুদ্ধ হবে মুসলমানদের। আপনারা কে কে যাইতে রাজি? হাত তুলেন। একটা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক আমাদের সবাইকে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর 5টা মিনিট, একটা ঘটনা বলবো, মাত্র 5 মিনিটের ভিতরে শেষ হোক আর না হোক, মাইক ছেড়ে দেব। একটা ঘটনা হচ্ছে, আমার নবী তাবুকের যুদ্ধে যাচ্ছে। কোথায় যাচ্ছে? তাবুকের যুদ্ধে। আমার নবী বলছে, এই আমার সাহাবারা, যারা যেখানে আছো, যার যা কিছু আছে সকল কিছু নিয়ে তাবুকের যুদ্ধে চলে আসো। সুবহানাল্লাহ। সবাই গেছে, যুদ্ধ কয়েকদিনের মধ্যে শেষ হয়ে গেছে, অল্প কিছুদিনের ছিল যুদ্ধ, ঠিক কিনা? আমার নবী ফিরে আসছেন। এইদিকে নবীর একজন প্রিয় সাহাবী হযরত কাব ইবনে মালিক, সুবহানাল্লাহ, তিনি যুদ্ধে যাবে কি যাবে না, যাবে কি যাবে না, এই দুনমনে পড়ে ওই সাহাবী যুদ্ধে যাইতে পারে নাই। এর আগে নবীজি যুদ্ধ থেকে এসে পড়ছে। সুবহানাল্লাহ বলে আমার নবী আয়েশা এবার লিস্টি করতেছে, এই তাবুকের যুদ্ধে কে কে যায় নাই, নাম বলো। সব বলছে, এর মধ্যে কাব ইবনে মালিকের নামটা উঠে আসছে। সুবহানাল্লাহ। কাব ইবনে মালিক বলে, খোদার কসম করে বলে রে, আমার নবী যখন আমার নামটা ঘোষণা করলেন, আমি ভাবছিলাম কিছু সই নয় করে নবীকে বুঝাই দিব, না না, নবীর চেহারার দিকে যখন তাকাইলাম রে, আমার মুখ দিয়ে আপনি আপনি সকল সমস্যাগুলা সত্যিগুলা বের হয়ে গেছে। আমি কাব বললাম, নবী গো, আমার নবী প্রশ্নে, কাব রে তুমি যাও নাই কেন? তোমার কি শরীর অসুস্থ ছিল? আমি বলি নাম। এবার আমার নবী বলল, কাব ইবনে মালিক, তুমি যুদ্ধে যাও নাই কেন? তোমার কি চুয়ারি ছিল না? কাব ইবনে বলে, না গো নবী, ওগো কামলিওয়ালা নবী, আমার যুদ্ধের সওয়ারি ছিল 2টা, আমি তারপর চাই নাই। আমার নবী আবার রাগ করে বলল, রে আমার সাহাবারা, এই যুদ্ধের ময়দানে কাব ইবনে মালিক যাই নাই, তোমাদেরকে আমি ঘোষণা দিলাম, কাব ইবনে মালিককে তোমরা বয়কট করতে হবে। আল্লাহু আকবার। কি করতে হবে? বয়কট করতে হবে। বয়কট করছেন না আপনারা? 5 আগস্ট 16 বছর যে আলেমের উপরে নির্যাতন করছে, ঠিক কিনা বলেন? এই সরকারকে বয়কট করছেন না? কাব ইবনে মালিককে বয়কট করে দিল। আল্লাহ রাসূল বলছে, কাব ইবনে মালিকের সাথে কেউ কথা বলতে পারবে না, তার বাড়িতে কেউ যাইতে পারবে না, তাকে কেউ সালাম দিতে পারবে না।
তার সাথে কোনো কথা চলবে না। এইভাবে কাব ইবনে মালিককে যখন বয়কট করে দিল, খোদার কসম কাব ইবনে মালিক কান্নার রুল ফেলে দিল রে বাবারা। এবার কাব ইবনে মালিক ঘরে বসে ভালো লাগে না, বাজারে গেলে ভালো লাগে না, হাটে গেলে ভালো লাগে না, মাঠে গেলে ভালো লাগে না, মসজিদে গেলে ভালো লাগে না। নবীজিকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কাব ইবনে মালিকের সালামের উত্তর দেয় না। সাহাবায়ে কেরামদের সালাম দেয়, কেউ উত্তর দেয় না। সাহাবায়ে কেরামদের সাথে কথা বললে কেউ কথা বলে না। সবাই আল্লাহ রাসূলের কথার উপর আমল করে কাব ইবনে মালিককে সঙ্গে সঙ্গে বয়কট করে দিয়েছে। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 40 দিন হয়ে গেল। কাব ইবনে মালিক একবার মসজিদে নববীর মধ্যে দৌড়ায়া যায়, নবীজির দিকে তাকায় কান্দে কান্দে, আর একবার পাহাড়ের চৌড়ায় গিয়া খাদে। আমি কি বিয়াদবি করলাম, কি অপরাধ করলাম রে? যেই কামলিওয়ালা মদিনাওয়ালা, যেই নবী আমারে কত ভালোবাসতো, যেই নবীর দরবারে খেজুর আইলে আমাকে খেজুর না দিয়ে খাইতো না, আজকে নবীকে সালাম দেই, আমার নবী সালামের উত্তর দেই না। আমার সাহাবাদেরকে সালাম দেই, কোন সাহাবারা সালামের উত্তর দেয় না। এইভাবে যখন 40 দিন পার হয়ে গেল, কাব ইবনে মালিক আবার পাহাড়ের চৌড়ায় পড়ে পড়ে কাঁদে, এ আল্লাহ, ও মালিক আমার, ও মালিক পরওয়ারদিগার, আমার হায়াতটা বাড়ায়া দাও। আমার নবী যদি এই মুহূর্তে দুনিয়া থেকে চলে যায়, উহির দরজাটা বন্ধ হয়ে যাবে। আমার নবী যদি ক্ষমা না করে, আমি কাব মরেও শান্তি পাইব না। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার বন্ধুরা, সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। ওর যাতে কাব ইবনে মালিক এবার রাসূলের দরবারে যায়, আল্লাহর দিকে ফরিয়াদ করে, আল্লাহ তুমি ফয়সালা দিও, আমার নবীর মনটারে গলায়া দাও। দেখা যায় 50 দিনের মাথায় আমার আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেছে, ও নবী আমার, দুস্থ আমার, কাব সহকারে যারা ওই তাবুকের যুদ্ধে যাই নাই, সবাইকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, আপনি মাফ করে দেন। রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ বলে আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। অযথা কাব ইবনে মালিক বলি, ইয়া রাসূলুল্লাহ আমাকে কেন মাফ করলেন না? সুবহানাল্লাহ বলি। 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আমার রাসূল বলেন, যুদ্ধে যাওয়াটা এটা হচ্ছে ঈমানের পাওয়ার। সুবহানাল্লাহ বলে। কারণ যারা যুদ্ধে গিয়ে শহীদ হবে, তাদের শহীদরা যন্ত্রণা দ্বারা হয় না, তাদের মাথা চলে যায়, হাত চলে যায়, পা চলে যায়। তারা যখন মৃত্যুবরণ করে মায়ের বুকের দুধ খায় সন্তান যেভাবে ঘুমায় যায়, ওই যুদ্ধের ময়দানে শহীদ হলে এইভাবে আরাম পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিই। সুবহানাল্লাহ বলে। ও কাব, তুমি যখন অন্যায় করছো, আমি ভাবলাম আল্লাহর পক্ষে যদি তোমার উপরে কোনো গজব নাজিল হয়ে যায়, এই কারণে আমি এই 50 দিন পর্যন্ত আল্লাহর দরবারে তোমার পক্ষ থেকে খোদার কসম শুধু মাফ চাইছি, শুধু মাফ চাইছি, আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী নাজিল হয় কিনা। আর জোরে বলি না, আমার নবী সাহাবাদেরকে কত ভালোবাসতেন। ও কাব, যেই মাত্র আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হইল, আমি রাসূল সবচেয়ে বেশি খুশি হয়েছি, কারণ আমি রাসূল তুমি কাবকে, কাব ইবনে মালিক অনেক বেশি ভালোবাসি। আমার বাবারা, বন্ধুরা, আজকে এই মাহফিল আমি এই দাওয়াতরে দিয়ে যাব। ওই তো বেশি দিন সময় নাই, গাজওয়া হিন্দ নাজিল হয়ে যাবে, গাজওয়া হিন্দ আরম্ভ হয়ে যাবে। মুসলমান রাম আর বামের সাথে সম্পর্ক রাখো না, যুদ্ধের জন্য প্রস্তুত হও, নিজের জীবন দিয়ে নবীর ইসলামকে কে কে জিন্দা করতে চাও, দুটি হাত তুলে দেখাই দাও। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আপনাদেরকে আমাকে সবাইকে কবুল করে সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এরপর যে আপনাদের সামনে মূল্যবান তাকরির পেশ করবেন সুরলিত কণ্ঠে